সরাসরি চলে যাব আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থকদের প্রতিবাদ, একেবারে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বিজেপির সমর্থকদেরকে দেখে। দেখুন ভিডিও ফুটেজ, রুদ্রনীল ঘোষ কি বলছেন, তারপরে আসবো শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা কি বলবেন। দেখুন সরাসরি রুদ্রনীল ঘোষের বক্তব্য, পুরোপুরি শুনবেন। আমাদের রাজ্য সভাপতি এলপি তাদের এই ভ্যানে তোলা হয়েছে পুলিশ জিপে। মানুষ ভয় পেয়েছে, হাওয়াই চটি জোট বেঁধেছে বাংলার জনগণ। মানুষ রাত জেগেছে, মমতার পদত্যাগ চাইছে। মমতার পুলিশ, আমাদের রাজ্য সভাপতি এলপি তাদের এই ভ্যানে তোলা হয়েছে পুলিশ জিপে। মানুষ দেখুন, মানুষকে থামানো যাবে না। আপনারা শুনতে পেলেন রুদ্রনীল ঘোষ কি বললেন। এবার বিধানসভার বিরোধী দলনেতা দাপটে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। আজকে সিবিআই ছিল বলে রামপুরহাটের বগটুয়ে সঠিক তদন্ত হয়েছিল। কি বলছেন, দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এছাড়াও আগে মুখ্যমন্ত্রীর ফাঁসি দেওয়া উচিত। কে বলছেন, বিজেপির নেতৃত্ব থেকে, সাধারণ মানুষজন থেকে, তৃণমূলের সমর্থকরাই বলছেন আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কি বলছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। তৃণমূল উপপ্রধানের ছেলে তিনি জেলের ভিতরে আছে। সিবিআই ছিল বলে পার্থ অর্পিতারা জেলের মধ্যে আছে। সিবিআই ছিল বলে কেষ্ট এবং তার সিকিউরিটি 100 কোটি টাকার মালিক সাইগলরা আজকে জেলে আছে। অর্থাৎ তৃণমূল এ সম্পর্কে কম কথা বলাই ভালো। তৃণমূল প্রথম 4 দিন তার পুলিশকে যদি দিয়ে ঠিকঠাক করে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি। আজকের জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতে হতো। কলকাতার রাজপথ, লালবাজার থানার প্রশাসনও ভয় পেয়েছে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, কালীঘাটের হাওয়াই চটি ভয় পাচ্ছে, এমনটাই বিজেপি কর্মীদের স্লোগান শুনতে পাচ্ছেন। দেখুন, আরজি কর, এনআরএস, এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলের, এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। ডবল ডবল চাকরি 21-এর আগে বলেছিলেন, আজকে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তো দেখলাম ট্রিপল চাকরি, 3টে চাকরি। আমি লাইভ ভিউ দেখেছি। প্লিজ ওয়েট, কিপ পেশেন্স। ওনারা বলেছেন লাঞ্চের পরে ভার্ডিক্ট দেবেন। আমি অত্যন্ত দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী। সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনে মন্তব্য করার দরকার নেই। জাজমেন্ট আসুক, বিকালবেলা সুযোগ পেলে রিয়াকশন দিয়ে দেবেন। যারা আন্দোলনকারী তাদেরকে বলেছেন আপনারা কাজে যোগ দিন। চাকরি যারা মানে জুনিয়র ডাক্তার, তারা দে উইল ডিসাইড। আমরা ভারতবর্ষের সবাই, ইনক্লুডিং আওয়ার প্রাইম মিনিস্টার, আমরা সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ অনার দিই। আমরা সুপ্রিম কোর্টকে সব সময় সর্বোচ্চ অনার দিই, সম্মান করি। ও ডাক্তারদের ফোরাম তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবেন। আমরা তাদেরকে ডিকটেট করতেও পারি না, কিছু বলতেও পারি না। কারণ তারা যে ডিমান্ডগুলোর উপরে বসে আছেন, সেই ডিমান্ডগুলো ফুলফিল। আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ, আরজি করের কাণ্ডে যে মৌমিতা দেবনাথ, আপনাদের ঘরের বোন, আমাদের সকলের প্রিয় বোন, অর্থাৎ যেভাবে তাকে ধর্ষণ করলো 18 থেকে 20 জন দুষ্কৃতীরা, সেখানে কার মদতে, শাসকের মদতে, প্রশাসনকে একেবারে নিলজ্জিত একটা সরকার না সার্কাস। আজকে যখন বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থকরা যখন আন্দোলন করছিল, পুলিশকে গ্রেপ্তার করতে হলো শেষ পর্যন্ত। বাংলাতে আইনের শাসন নেই, তৃণমূলের রাজত্বে প্রশাসনের দাপাদাপি চলছে। কিন্তু এই রাজ্যের আজ না হলে কাল, অর্থাৎ বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো মুখ্যমন্ত্রী এলাকা ছেড়ে কবে পালিয়ে যাবেন সেটা কেউ টের পাবে না। বা ট্রেন যে র্যাঙ্কিং বলছে আরজি কর কাণ্ডের ঘটনায় যদি 10, 20, 20 জন থেকে 18 জন যদি জড়িত থাকে তাদেরও ফাঁসি দিতে হবে, এটাই আগে
দাবি আগে মুখ্যমন্ত্রীর ফাঁসি দেওয়া উচিত বলে এমনটাই কার্যত ভারতবর্ষে একটা তোলপাড় হচ্ছে। আজকে দেশের মানে আদালত যদি আমরা বলি, শীর্ষ বা উচ্চ আদালতে যে রায় একেবারে ঘড়ির কাটায় কাটায় তৃণমূলের একেবারে অপমান, যে কপিল সিকবাল তিনি তার অপদস্থ হতে হলো। তিনি টাকা ছাড়া কিছু চিনেন না, তিনি জানেন না তার ঘরের যদি মেয়ে হতো, তার ঘরের যদি বোন হতো, এই ঘটনায় তিনি কি তখন আইনজীবী করতেন না, এটাই আমরা তারকে খেসারত জমা দিতে হবে। পয়সার বিনিময়ে আইনজীবী দাপাদাপি কিন্তু আর শাসকের মাফিয়াগিরি বাংলাতে চলবে না। রুদ্রনীল ঘোষ বিজেপির নেতা অর্থাৎ অভিনেতা, তিনি এই ঘটনায় ভয় পেয়েছে হাওয়াই চটি, জোট বেঁধেছে বাঙাল ঘটি। এই তৃণমূল আর না, বাংলার মানুষ জেগেছে। শিক্ষক সমাজ, চাকুরিজীবী, ডাক্তার, নার্স, মানুষজন একজোট হয়ে 26-এ বিদায় দেবে এই তৃণমূল সরকারকে। তাই চোর রাজ্য, গুন্ডারাজ, পুলিশ ঢুকায় টেবিলের তলায়, এই তৃণমূল সরকার হাই হাই, বা তৃণমূল সরকার আর নয়। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কলকাতা রাজপথ, লালবাজার অভিযান, নবান্ন অভিযান ঘেরাও কিন্তু আগামী দিনে আমরা বলতে চাই, এ বাংলাতে 10 থেকে 12 দিন বন ডাকানো উচিত। যারা ক্ষুদ্র ব্যবসায়িক, মাছ আলু ব্যবসায়িক, তাদেরকে ছেড়ে দিয়ে বড় বড় দোকান, এছাড়াও বাস, সরকারি বাস বা বেসরকারি বাসগুলো একেবারে 10 দিন একটানা বন্ধ করে দেওয়া উচিত। মানুষের রুটি রোজগার শাসক দল বুঝতে পারবে কত বড় বাটপাড়ি বা কত বড় রাজনীতির সক্রিয় ভূমিকা, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূলকে একটু তো সমাজের মধ্যে লজ্জাবোধ করা উচিত, যে সামাজিক মাধ্যমে যে আরজি করেন, যখন কেন্দ্রীয় নিরাপত্তা সুপ্রিম কোর্ট দিয়েছে, তখন শাসক দলের এখন অপমান বা অপদস্থ হতে হয়েছে, তাই না? এই বিষয়গুলি রাজনৈতিক মহলে একটা ট্রেন, যে র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছি, আগামী দিন মানুষই পথ বেছে নেবে। তাই বিজেপির ওপর যে একটা ভরসা বা আত্মবিশ্বাস করে যে কার্যকর্তা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, তৃণমূলের পুলিশ বুঝে গেছে। সিঙ্গুর থেকে শালবনী, এবার আমরা দেখছি জুনিয়র ডাক্তার আরজি করের ঘটনায় সারা দেশের জনগণ, মা বোনেদের কান্না শুনি। এই তৃণমূল সরকার আর না, এই তৃণমূল আর না। স্বাভাবিকভাবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা এখানে সমাপ্ত বা শেষ করব। আজকে প্রতিবাদে আন্দোলনে বিজেপির বহু কর্মী, সমর্থক এবং নেতা, তাদেরকে গ্রেপ্তার করেছে শাসকের বাহিনী পুলিশ। পুলিশকে নিশানায় অভিনেতা অর্থাৎ রুদ্রনীল ঘোষ, বিজেপির দাপটে নেতা, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, এই বাংলার ভাত মাননীয়ার পেটে বেশি দিন জুটবে না। কেননা ডাক্তার, শিক্ষক, রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের প্রতিবাদ প্রতিরোধ চলছে। ধন্যবাদ।